don't pay upfront. সৌন্দর্যের লোভে মানুষ কত কিছুই না করে। কেউ হয়তো জিম করে ঘাম ঝরান, কেউ বা ডায়েট চার্টে আনেন আমূল পরিবর্তন। কিন্তু তাই বলে খোদ সৃষ্টিকর্তার দেয়া শরীরটাকে ছুরি কাঁচির নিচে সঁপে দিয়ে অদ্ভুত এক মানবী হওয়ার নেশা কিংবা নিখুঁত ফিগার ধরে রাখতে বছরের পর বছর অন্ন ত্যাগ করা আদৌ প্রকৃত সৌন্দর্যের সংজ্ঞার মধ্যে পড়ে কি? কৃত্রিম সৌন্দর্যতার পেছনে ছুটতে গিয়ে এমনই এক অবিশ্বাস্য জীবন বেছে নিয়েছেন ২০ বছর বয়সী এক ইরানি ইনফ্লুয়েন্সার, যার কায় কারবার দেখে এখন বিশ্বজুড়ে চলছে তুমুল তোলপাড়। তরুণীর নাম আনাহিতা নাজো। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে তিনি এমন কিছু দাবি করেছেন যা শুনে যে কারো চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। আনাহিতা জানিয়েছেন, কাঙ্ক্ষিত রূপ পেতে এ পর্যন্ত তিনি প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয়েছেন মোট ৩৮৮ বার। ধারালো চিবুক আর অস্বাভাবিক ফোলা ঠোঁটের এই রূপান্তর শুধু শখের বশে নয়, বরং এর পেছনে তিনি খরচ করেছেন প্রায় ৬০০ কোটি টাকা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো তার জীবনধারা। মেদহীন শরীর ধরে রাখার এক চরম নেশায় গত ৮ বছর ধরে তিনি মুখে তোলেননি কোনো শক্ত খাবার। অবিশ্বাস্য মনে হলেও খোদ আনাহিতার দাবি, শুধুমাত্র কফি খেয়েই তিনি পার করেছেন গত ৮টি বছর। তার এই বিচিত্র সাজসজ্জা আর জীবনযাত্রার কারণে নেটিজেনরা তাকে ভালোবেসে নয়, বরং কিছুটা বিস্ময় আর বিদ্রূপ মেশানো স্বরে ডেকেছেন ইরানি হার্লে কুইন নামে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানোর ইচ্ছা থাকলেও বিশেষজ্ঞরা তার সার্জারির সংখ্যার সত্যতা নিয়ে এখন পর্যন্ত যথেষ্ট সন্দিহান। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আনাহিতা নিজে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা এবং তিনি নিয়মিত মানুষকে উপদেশ দেন অন্তরের সৌন্দর্য বড় করে দেখার। নিজের চেহারায় আমূল পরিবর্তন এনে মানসিক শান্তির কথা বলা এই তরুণী এখন বিশ্বজুড়ে বিতর্ক আর উদ্বেগের এক জীবন্ত উদাহরণ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।